কি? এই একদম চুপ, একটা কথা বলবি না। এখনো তো এখানে দাঁড়ায় রইছস, ঘরটা ধরে না এখান থেকে বের করে দিবি। এটা কিন্তু অন্যায় বুঝছেন? হে এই যে কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা আপনার কাছে শিখবো না। একদম চুপচাপ দাঁড়ায় থাকবেন। এই মেয়ে, এই তুমি চুপ থাকো, তুমি চিল্লাচিল্লি করো কেন? আসলে আন্টি মুই এমএ ওই আসলে কি কম ওই তোমরা যে সবাই আসছো এখানে কিসের ইন্টারভিউ জানো? হ্যাঁ ম্যাম জানি, সম্ভবত আপনার একজন আয়া লাগবে তাই না? হ্যাঁ, আমার একজন আয়া লাগবে। আমার ছেলে মেয়ে সবাই আমেরিকা, লন্ডন, ইউরোপে আমার ছেলেমেয়েরা সবাই সেটেল হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? আমার একজন লোক দরকার, মানে আয়া দরকার। আমার অনেক টাকা পয়সা, আমার এই দেখার মানুষ নেই, বুঝতে পারছো? আমার একজন মেয়ের মতন একটা আয়া দরকার, যে আমার অনেক সেবা যত্ন করব। তার মাসিক বেতন আমি কয় টাকা দিব জানো? 2 লাখ টাকা। ও আচ্ছা, আমার না আবার টাকা পয়সার কোনো লোভ নাই। আমি শুধু আসছি সময় কাটানোর জন্য। আমার আবার টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে। বাসায় সময় কাটে না দেখেই একটা চাকরি খুঁজতেছিলাম, যে একটা চাকরি করলে সময় কাটবে, কিছু টাকা আসবে, নিজে চলাফেরা করতে পারবো ভালোভাবে। এর জন্য আর কি এখানে আসা। আপনার কথা শুনে যে ভাব, মা গো মা, মনে হচ্ছে আপনি বড় বিশাল বড় শিল্পপতির ঘরের মেয়ে। আপনি কি জানেন আমি কোন ফ্যামিলির মেয়ে? আমার স্ট্যাটাসের সম্পর্কে আপনার কিছু জানা আছে না কিছু বোঝা আছে? আমি বিশাল কোটিপতির ঘরের মেয়ে। আসলে আমি আসতাম না চাকরি করতে, তো কি করব, টাইম পাস করতে আসছি আর কি, তাছাড়া এমন তেমন কিছু না। সো বাট এমনিতে মাসে আমার 2 থেকে 3 লক্ষ টাকা আমার হাত খরচ যায়। আর এখানে একটু যদি বসে থাকি, লোকটার পাশে থাকি, হয়তো একটু ভালো লাগবে, এটার জন্যই। হ্যাঁ, আপনারা দুজন এইভাবে কথা বলতেছেন মনে হয় কি আমরা রাস্তা থেকে উঠে আসছি। শোনেন, আমার হাজবেন্ডও না মালদ্বীপ থাকে, বাসার ভিতর সময় কাটে না, বাচ্চা কাচ্চা নাই। এই জন্য আসছি যে একটু যদি সময় কাটে, ওই মানুষটার পাশে যদি একটু সময় দিতে পারি, এই জন্য, এছাড়া কিছুই না। হয়েছে, আপনারা একটু চুপ থাকেন। আর বিশেষ করে আমার মা হচ্ছে ইডেন কলেজের প্রফেসর, আমাকে তো বিদেশ রেখে পড়াশোনা করাইছে। তো বাংলাদেশে আসছি, সময় কাটে না, তো ভাবলাম ওনার সাথে যদি একটু থাকি সময় কাটবে আর ওনার সেবা যত্ন হবে, তাই আর কি আসলাম। আপনারা এক একজন এরকম ভাবে কথা বলতেছেন, মনে হইতেছে কি আপনাদের কাছে আমি ফকিরনি, ছোট লোক। ঠিকানা তো ঠিকই আছে। ইন্টারভিউ দিতে কি কেউ আসে না এখনো? বসি এখানে, দেখি কেউ আসেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? জি, তা আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? হয়। তো এখানে তো বাসা বাড়ির বুয়ার ইন্টারভিউ নিবে না। আসলে আপু, আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। হ্যাঁ, আমি তো ওই ইন্টারভিউ দিতে আইছি ঠিকই, কিন্তু ওই বুয়ার ইন্টারভিউ দিতে আইনি তো। আপু, আমি কি ইন্টারভিউ দিতে আইছেন? জি। ওই চাকরির লাগে না? ওই মইও আইছি ওই চাকরির লাগে ইন্টারভিউ দিতে। তা কোথা থেকে আসছেন? ওই গ্রাম দিয়ে আইছি। দেখলেই বোঝা যায়। কিছু কইছেন? না, একটু দূরে চাইপা বসেন। দূরেই তো আছি। কোন দয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? আপা কয়টা বাজে? কেন, মোবাইল নেই? মোবাইলে দিতে পারেন না? আসলে মোরা তো গরিব গুড়া মানুষ, মোর বাপেরা তো সামর্থ্য নাই মোবাইল কিনে দেওয়ার। কম না 10:30 বাজে। কি 10:30 বাজে গেছে? আল্লাহ গো, হে 8টা বাজে আইয়া বইয়া রয়েছি ইন্টারভিউ দেবো, 10:30 বাজে গেছে, টেয়ারই পাইলাম না। কেন, সারা রাত ঘুমান নাই যে 8টা বাজে এসে বসে রয়েছেন? আসলে হয়েছে কি আপা, মই তো হে গেরাইন দিয়ে আইছি, এর লিগে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। মোর মায় ফজরের সময় উঠ দেয়া ওই পান্তা ভাত, মরিচ, পেঁয়াজ হে খাইতে দেছে, খাইয়া আল্লাহ রসুলের নাম লইয়া হে বাইরে গেছি। ওটা আপনার বলতে হবে না, আপনার গেট আপ সেট আপ দেখলে বোঝা যায় আপনি কোথা থেকে আসছেন। ও আল্লাহ, কোন কি কে মোরে দেখে কি খয়রাতির মতো লাগে? এই যে দেখেন, এইটা না আমার বাপে ওই যে মই ইন্টারভিউ তো এমন না, সেই সময় কিনে দিয়েছিলে ওই আডে গুন্দা আডে আডে আটছেন, এই আডে গুন্দা কিনে দিয়েছিলে। ওই আপনি কি বাঁচান? আপনার কাছে কি আমি কিছু জিজ্ঞেস করছি?
যত সব সরি, ভুল হয়েছে। বাংলা পারে না, ইংলিশ না, টানি। এফা মোরে কিছু কইলেন? এফা মোরে কিছু কইছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আফা, ভালো আছেন? জি ভালো আছি। হাই হাই। আফা বল, এখানে বহেন। ডিসকাস্টিং। কি কইলেন? যত সব। বাপ রে বাপ, ঢাকা শহর মাইয়েরা কত রং রং জানে। আল্লাহ গো, ভালো হয়েছে গ্রামে রয়েছে। কি সুন্দর শাড়ি পরছে, আর কি শাড়ি পরছে আল্লাহ, একজনে কি মডার্ন। মোর মাই ঠিকই করলে যে মা ঢাকা শহর যাওয়ার যাহরও সাবধানে থাকবি মনু, ওখানের মাইয়ে পোলা কিন্তু বেশি একটা সুবিধার না। হ ঠিকই, এই মার কথাই তো ঠিক হইছে। বাপরে বাপ, এর কথাতে দূরে থাকা লাগবে। আমিও কি ইন্টারভিউ দিতে আইছেন? এই মেয়ে, তোমার সাথে কি আমি কথা বলতেছি? তুমি তো একটা খ্যাত গাইয়া, দেখতেই কেমন দেখা যায়। আর তুমি আমার সম্বন্ধে জানো আমি কে? আমার স্ট্যাটাস সম্বন্ধে তুমি কি জানো? কতটুকু জানো? ছি, শরীর থেকে গন্ধ আসে, কি নোংরা কাপড় পরে আসছে এখানে ইন্টারভিউ দিতে। হ্যাঁ, ম্যাডামে দেখে ওকে বের করে দেবে। ও বাবা, ছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কি ইন্টারভিউ দিতে আসছেন? জি জি ম্যাম, আমরা সবাই ইন্টারভিউ দিতে ম্যাডাম। আসছি। হ্যাঁ জি ম্যাডাম। জি জি ম্যাম, জি। আপনাদের কোয়ালিফিকেশন কি এক একজনের বলেন তো শুনি। ম্যাম, আমি ইন্টার পাস করেছি। ম্যাডাম আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। ম্যাডাম আমি ইংলিশে অনার্স কমপ্লিট করছি। আর আপনি? ম্যাডাম হয়েছে কি, ওই মোরা তো গরিব, ওই দিন না দিন খায় মোর বাপে। ওই মানে মই গ্রামে যারে কয় ওই যে স্কুলে ওই যে 10 পাস মানে মেট্রিক পাস, ওই আমগো দেশে ওইটার কয় 10 পাস, বুঝছেন? ওই আমি 10 পাস করছি। ও আচ্ছা, তার মানে আপনারা সবাই ইন্টারভিউ দিতে আসছেন তাই না? জি জি ম্যাডাম, জি। আমিও ইন্টারভিউ দিতে আসছি। আজব তো, আপনি ইন্টারভিউ দিতে আসছেন এমন ভাব করলেন যেন আপনি ম্যাডাম। সবাইকে জিজ্ঞেস করলেন কে কতটুকু পড়ালেখার যোগ্যতা আছে, আপনি বলবেন না যে আপনি ইন্টারভিউ দিতে আসছেন? না, আসলে আমি দেখলাম যে আমার থেকে কেউ উচ্চ শিক্ষিত এখানে আছে কিনা, আসলে দেখলাম যে না। এই যে ম্যাম, ছি ছি ছি, আপনি যেভাবে কথা বলছেন, আপনার কথাবার্তা গেটআপ দেখে মনে হয়েছে যে এই অফিসের মালিকটাই আপনি। আপনার কাছে আমরা এসেছি ইন্টারভিউ দিতে। সো বাট আপনাকে একটা কথা বলি, শুনুন। আমার স্ট্যাটাসের বিষয়ে আপনি কিছুই জানেন না। এই যে আমার শাড়িটা দেখতে পাচ্ছেন, এটারই তো অনেক টাকা দাম। আর আপনি কি একটা শাড়ি পরে আসছেন ইন্টারভিউ দিতে? এফা আমার অমন হারান কে, হ্যাঁ নাইলে একটু জিজ্ঞেসই হেতে কি হয়েছে। এই স্টুপিড কোথাকার, চুপ করে গেলে বসো। এই যে এখানে ইন্টারভিউ দিতে আসছেন, একটু সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলুন, তা না এই যে গেছে এফা ওয়াফা এ মনু Hello? কি শুরু করছেন এগুলা? যত সব। এক্সকিউজ মি, আপনি কি করে ভাবলেন এর মতো মহিলার ইন্টারভিউ নেবে এই অফিসের স্যার? ছি, ওকে দেখছেন? ওকে দেখতে কেমন দেখা যায়? এই গাইয়া খ্যাত, ওখানে চুপ করে বসো তো। এফা মুই মহিলা না, মুই মাইয়া, মোর তার নামে বিয়ে হয় নাই। আচ্ছা আপনি ওখানে বসেন। এই বসো। যত সব গাইয়া ভূতের সাথে। বসেন। অবশ্য মোর বাপে একটা পোলা দেখছিলে, বুঝছো? হ্যাঁ, ওই মুই কইছে কি যে আগে মোর পাই মুই খারামু, হেই এরপরে তোমাকে চাকরি হইলে খাওয়ামু, হেই পর মুই বিয়ে শাদী হরমু। এটা সেটা হবে না, তোমার লাইফ তুমি সেটেল করবে, তারপরে একটা ছেলের কাছে বিয়ে বসবা, এটাই তো। সেটা না আমার পায়ে আমি খারাপ হয়ে পড়ে, তোমার পায়ে তো তুমি খারাপ রইছো, এটা কেমন কথা? আরে না, ওই মগদাসে আর কি হেইডা কয় আর কি ওই উফ, আফা মুই কিন্তু এই কি কইলেন স্টুপিড। হ্যাঁ হ্যাঁ মুই জানি, ওই মুই ওই 10 পাস করছে না, মুই হ্যাঁ জানি। মুই এই 10 পাস করছি না, মুই হইয়া জানি, সবই জানি মুই। এই কেমন করে কথা বলে? আচ্ছা, আপনারা এখানে নাটক দেখাইতে আসছেন নাকি ইন্টারভিউ দিতে আসছেন? শুনুন, ও বলছে ওর বাবার বিয়ে ঠিক করেছে। ওর যে বিয়ে কোথায় ঠিক করছে তা আমার জানা আছে। 3-4টা গাড়ি ওর সাথে, রিস্কাওয়ালার সাথে। না না, 3-4টা গাড়ি আলা লাগে না, ওই হে বাস চালায়। এই যে আচ্ছা, বসেন আপনি। বসেন এখানে। যত সব। আল্লাহ গো, সারে যে কখন আইবে আর কখন যে একটু ইন্টারভিউ নেবে, মন নয় একসের খিদা লাগছে। হে সকালে কয়টা পান্তা ভাত খেয়ে এলাম, মরিচ কি দিয়ে এক্সেল ফ্যাক্সেল কি কথাবার্তা বলে। আচ্ছা, আপনারা চুপ থাকেন না, একটু পর তো স্যার ম্যাডাম আইসা পড়বে, তখন কিভাবে বলবেন যে এখানে ঝগড়া করতে আসছেন না ইন্টারভিউ দিতে আসছেন? আল্লাহ গো, আল্লাহ যেন মোর চাকরিটা হয়। আল্লাহ আল্লাহ, তোমার 10 পান্ডে 10টা টাকা দিমু। আল্লাহ বন্ধ কোথা থেকে আসতেছে? না, এখানে তো পারফিউমের গ্রান বলতেছে, গন্ধ আসতেছে কোথা থেকে?
আপনি সিহার মতো আমার ফসফস করতেছেন কেন? ও সুবহানাল্লাহ, ওইসে কি হরেন কি? ছি, আপনার গায়ে থেকে এমন বাজে স্মেল আসতেছে। ওঠেন ওঠেন বলছি। ওই মোর ওই যে পাশের গাড়ি মোর মায়ের যে বাড়ি কাম হরে না, সেই বাড়ি আফর দাইতে মই একটু আতর দিয়ে আইছি। ছি, আপনি আতর ইউজ করেন? মন না ওই মোর মায়ের যে বাড়ি সে কাম হরে না। এই চুপ থাকেন, ওঠেন। কি বাজে একটা স্মেল। ওঠেন ওঠেন বলছি। কমে যামু। আমি এতক্ষণ আপনার পাশে বসে ছিলাম, আমি আগে জানলে না আমি আপনার পাশে বসতামই না। উঠেন। আম্মা কমে যামু। আপনি কমে যাবেন না সেটা তো আমি বলতে পারবো না, তাই না? আপনি নিচে যা বসেন, যান। একটা কাজ করেন, এই জায়গায় বসেন প্লিজ, উঠেন। মই নিচে বামু কি লাগে? মই তো আম্মাকে মাতে ইন্টারভিউ দিতে আইছি। আপনি কি উঠবেন নাকি ঘাটটা ধইরা এখান থেকে ওখানে বসাবো? কোনটা? হ্যাঁ, উঠেন উঠেন বলছি। গাইয়া আপু ওইখানে বসে ম্যাম আসার পরে ডিসিশন দিন যে আপনার শুরু থেকে গান শুনে আপনি ইন্টারভিউ দিবেন। যান 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 যান। আমরা কামটা ঠিক করলেন না মোর লগে। মুই আইছি সরল সহজ সরল মানু গেরান দেয়া, হেলে কি আমরা মোর লগে এমন হারবেন? আর আমি একটা জিনিস বুঝলাম না, এখানে তো কোনো কাজের মেয়ের জন্য ইন্টারভিউ দিতে আসি নাই আমরা। আফা আপনি ভুল কইতাছেন। মুই দূরে দূরে। মুই কামের বুয়ার ইন্টারভিউ দিতে আই নাই তো। ওই মুই আইছি ওই আমরা যে চাকরি লেগে ইন্টারভিউ দিতে আইছেন না, মুই চাকরি লেগে আইছি। আমার না মনে হয় না আপনার মতো একটা গাইয়া। এই নিচে বসেন, এটা কি বসার জায়গা? এই আমরা তো সোপাই বই, সোপা না ওটা সোপাই তো। উঠেন। আমরা সোপাই বই মুই এনে বই না, এই, তোমাকে ম্যাডাম বলছে না নিচে বসতে? নিচে বসো। কোন ম্যাডাম? ম্যাডাম দেন তুমি কাহিন। এই যে উনি, বসো। নিচে বসেন। না মুই এইখানে বমু। নিচে বসো, নিচে বসো। ছি ছি ছি, ওকে আপনারা টাচ করলেন কি করে? ছি ছি, নোংরা। আমাদের হাতটাই গন্ধ হয়ে গেছে। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ক্লিন করে আসুন। আমার আমার লাগে কামটা না একদম ঠিক করতেছেন না। মা, ও মা, মাগো তোমার কোথায় ঠিক হয়েছিল? এখানে জ্বরের মানু না কেউ গ্রাহ্য করে না। মুই যে মানু না কি হেই কেউ মানে না। মোরে কেমনে মায়ের দইরে নিয়েছে বই থুইছে। মোর মা মোরকে একটা ফুলের টোকাও দেয় না। আর এখানে আইলে কতরে মার খাইছে। কেউ কি আসো এখানে? হয় হয় মুই আসি, এই যে মুই আসি। আমাকে একটু সুপার বসায় দাও তো। আপনি বইবেন? হ্যাঁ। আন আন। এই যে সামনে যান, সামনে যান। এই ওমে না। আরে মাহবুব, এ আমি কি অন্ধ? এই আল্লাহ আল্লাহ গো, এখানে না। মুই কইলে এইবার বইয়েন। আপনি সামনে যান। এখানে হোগাটা দেন। এই তো বস। আন্টি, আমি কি অন্ধ? আমি অন্ধ, আমি জন্ম থেকেই অন্ধ। আহা গো, এই আল্লাহর দুনিয়াতে কত বেলে না মানুষ সৃষ্টি করছে গো। এই যে দেখছো কি সুন্দর মাতারিটা রে একটা অন্ধ বানাইয়ে পাঠাইছে। আরে আমার তো চলতে ফিরতে কষ্ট হয় না? ওই আমার এই টাকা দিয়ে একটু রাখো তো, ও। 2 ভাগে ভাগ করে। টাকা রাখমু? হ্যাঁ ও দেন, আমি ধরমু। হ্যাঁ। এই যে রাখছি। এই আন্টি এতগুলো তাহাইতে আমি কি হারবে না? হ্যাঁ লইয়াইছেন ওমর আল্লাহ। আমরা হরেন কি? এই একদম চুপ, একটা কথা বলবি না। এখনো তো এখানে দাঁড়ায় রিসোস, ঘরটা ধরে না এখান থেকে বের করে দিবি। এটা কিন্তু অন্যায় বুঝছেন? হে, এই যে কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা আপনার কাছে শিখবো না, একদম চুপচাপ দাঁড়ায় থাকবেন। এই মেয়ে, এই তুমি চুপ থাকো, তুমি চিল্লাচিল্লি করো কেন? আসলে আন্টি মুই এমে ওই আসলে কি কম। ওই তোমরা যে সবাই আসছো এখানে কিসের ইন্টারভিউ জানো? হ্যাঁ ম্যাম জানি, সম্ভবত আপনার একজন আয়া লাগবে, তাই না? হ্যাঁ, আমার একজন আয়া লাগবে। আমার ছেলে মেয়ে সবাই আমেরিকা, লন্ডন, ইউরোপে আমার ছেলেমেয়েরা সবাই সেটেল হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? আমার একজন লোক দরকার, মানে আয়া দরকার। আমার অনেক টাকা পয়সা, আমার এই দেখার মানুষ নেই। বুঝতে পারছো? আমার একজন মেয়ের মতন একটা আয়া দরকার, যে আমার অনেক সেবা যত্ন করব। তার মাসিক বেতন আমি কয় টাকা দিব জানো? 2 লাখ টাকা। ও আচ্ছা,
আমার না আবার টাকা পয়সার কোনো লোভ নাই। আমি শুধু আসছি সময় কাটানোর জন্য। আমার আবার টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে। বাসায় সময় কাটে না দেখেই একটা চাকরি খুঁজতেছিলাম, যে একটা চাকরি করলে সময় কাটবে, কিছু টাকা আসবে, নিজে চলাফেরা করতে পারবো ভালোভাবে। এর জন্য আর কি এখানে আসা। আপনার কথা শুনে যে ভাব, মা গো মা, মনে হচ্ছে আপনি বড় বিশাল বড় শিল্পপতির ঘরের মেয়ে। আপনি কি জানেন আমি কোন ফ্যামিলির মেয়ে? আমার স্ট্যাটাসের সম্পর্কে আপনার কিছু জানা আছে না কিছু বোঝা আছে? আমি বিশাল কোটিপতির ঘরের মেয়ে। আসলে আমি আসতাম না চাকরি করতে, তো কি করব, টাইম পাস করতে আসছি আর কি, তাছাড়া এমন তেমন কিছু না। সো বাট এমনিতে মাসে আমার 2 থেকে 3 লক্ষ টাকা আমার হাত খরচ যায়। আর এখানে একটু যদি বসে থাকি, লোকটার পাশে থাকি, হয়তো একটু ভালো লাগবে, এটার জন্যই। হ্যাঁ, আপনারা দুজন এইভাবে কথা বলতেছেন মনে হয় কি আমরা রাস্তা থেকে উঠে আসছি। শোনেন, আমার হাজবেন্ডও না মালদ্বীপ থাকে, বাসার ভিতর সময় কাটে না, বাচ্চা কাচ্চা নাই। এই জন্য আসছি যে একটু যদি সময় কাটে, ওই মানুষটার পাশে যদি একটু সময় দিতে পারি, এই জন্য, এছাড়া কিছুই না। হয়েছে, আপনারা একটু চুপ থাকেন। আর বিশেষ করে আমার মা হচ্ছে ইডেন কলেজের প্রফেসর, আমাকে তো বিদেশ রেখে পড়াশোনা করাইছে। তো বাংলাদেশে আসছি, সময় কাটে না, তো ভাবলাম ওনার সাথে যদি একটু থাকি সময় কাটবে আর ওনার সেবা যত্ন হবে, তাই আর কি আসলাম। আপনারা এক একজন এরকম ভাবে কথা বলতেছেন, মনে হইতেছে কি আপনাদের কাছে আমি ফকিরনি, ছোট লোক। আপনাদের স্ট্যাটাসের সাথে না আমারটা যায় না। আপনাদের থেকে উঁচু লেভেলে আমি আসি। আমার 4টা ভাই প্রত্যেক মাসে 40 লাখ টাকা করে ইনকাম করে। আর আমার বাবা 50 লাখ টাকা তো এমনিতেই আনে। আমাদের আবার গুলশান বাড়ি আছে, গাড়ি আছে। আমি তো অবশ্যই গাড়ি নিয়ে আসছি, নিচে আমি গাড়ি রেখে আসছি। এক একজন এমনভাবে কথা বলতেছেন, এক একজনের হাজব্যান্ড মালদ্বীপ থাকে, এক একজনে হচ্ছে স্ট্যাটাস হচ্ছে অনেক বড়। আসলে আপনাদের গেট আপ দেখলে বোঝা যায় আপনারা কোথা থেকে তুলে আসছেন। হ্যালো, এক্সকিউজ মি, আপনারা একটু চুপ থাকেন। আপনারা যেইভাবে চিল্লাচিল্লি করতেছেন, এটা তো ভদ্রলোকের বাড়ি, তাই না? একটু আস্তে কথা বলেন। আর আপনাদের ফ্যামিলির মানে ব্যাকগ্রাউন্ড সব কিছু আমার জানা হয়ে গেছে, আপনারা একটু চুপ থাকেন। এই যে একটু আগে গ্রাম্য ভাষায় যে কথা কইলো মেয়েটা, ওই মেয়েটা কোথায়? এ আন্টি, মুই এমএ মোরে কিছু কইবেন? মুই এমএ আছি এই আমের পাশেই। তাহলে সবাই তো বলতেছে তাদের ব্যাকগ্রাউন্ডের কথা, তুমি কিছু বলবে না তোমার সম্বন্ধে? তুমি কি তোমার আব্বা কি প্রবাসে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, আর তুমি তুমি কি করো? এই যে মুই এমএ। বিদেশে পড়াশোনা করছো, তাই না? না, আসলে ওই আন্টি হইছে কি জানেন, ওই মোর মুখ দেন না ম্যাডাম আয় না, বুঝছেন? কারণ ওই ম্যাডাম ট্যাডাম কই না, কখন আপনি মাইন্ড করেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি আমাকে আন্টি বলো। হ্যাঁ, ওই আসলে হয়েছে কি জানেন, মগো গ্রামে না ছোট্ট একটা ঘর আছে। হ্যাঁ, পরে ওই পাশে একটা গোয়াল ঘর আছে। ওই গোয়াল ঘরে আমাকে 2টা গরু আছে, একটা সুখী একটা দুঃখী। আর মোর বাপে ওই যে আর কি একটু আল্লালুডি করে, দিন আনি দিন খাই। মোর না আরেক ছোট্ট ভাই আছে। আর মোর মায় বাসা বাড়িতে কাম হরে। ওই মোর বাপে যা দিন আইনা দিন খাওয়াইতারে, মোরা হেয়ে খাই। হ্যাঁ আন্টি জানেন, মোরে না মোর মা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। আর ওই মোর মায় ওই মগো বাড়ির যে চেয়ারম্যান আছে না মগো এলাকার, ওই যে চেয়ারম্যান অনেক টাকা পয়সা, ওই যে আফারা কইলো হেগো জামাইরা ওই যে এত এত টাকা ইনকাম করে, ওই মগো দেশের চেয়ারম্যানে ও এত এত টাকা ইনকাম করে, অনেক বড় বড় এরকম বিল্ডিং করে থাকে। ওই আর কি হেই ঘরে মোর মায় কাম হরে। ওই কাম হরিয়া ওই 2টা ডাইল ভাত দেয়, হ্যাঁ মোরা খাই। কিন্তু ভালো মন্দ দেয়, মাঝে মধ্যে মুরগি দেয়, হ্যাঁ পর হলো যে ডিম দেয়, গরুর গোস্ত দেয়, ওই 1 পিস 2 পিস দেয়, মোরা খাই। কিন্তু মেয়ের আন্টি ওই মগো না অত টাকা পয়সা নাই যে মোর বাপে বিদেশ নিয়ে পড়ালে হরাইবে। ওই মোর বাপে যেটু পারছে, আমাকে গ্রামের স্কুল, আনন্দ স্কুল, ওই স্কুলে মুই পড়ালেখা করছি। এই যে ওই মগদেশে যে 10 পাস করে না, ওই আমাকে এদিকে মনে হয় কয় মেট্রিক পাস না, ওই মগদেশে 10 পাস কয়। মুই না ওই 10 পাস করছি। এই যে মোর না সার্টিফিকেট আছে। আন্টি আমার যদি কামটা দিতেন আমার অনেক ভালো হইতো। মোর বাপে জানেন না আন্টি, মোর লগে না এক পোলাও দেখছেলে, কিন্তু মুই না হে বিয়ে রাজি হই নাই। কে রাজি হই নাই জানেন? মোর বাপে ছোট কাল হইতে দেখছি অনেক কষ্ট করছে, অনেক কাম করছে। ওই হের লেগে কইছে যে মা দেখ ঘরের 2টা গরু আছে, গরু 2টা বেচছে, তোরে বিয়ে দিয়ে দি, তুই হরবাড়ি যাইয়া শান্তিতে সংসার কর। শুনেন মোর বাপের তো ওই 2টা গরু সম্বল, মোকে কোলায়ও জায়গা নাই। ওই যে বর্গা লয় না বর্গা, হে বর্গা একটু জমি লইছে। ওই দান যা হয় হেই আবার 3 ভাগের 1 ভাগ হেগো দিয়েন লাগে। আর ওই 1 ভাগ বেচছে মোকে সংসার চালায়, আর 1 ভাগ ওই মোরা খাই আর কি। আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি। উফ, গেলাইম্মা খ্যাত কোথাকার। আপনার লেকচার বন্ধ হয়েছে? হ্যাঁ, আপনার না চাকরি কখনোই হবে না, সেটা আমি আইসেই বুঝতে পারছি।
এখন দয়া করে এখান থেকে যান, বিরক্ত কর। বুঝলাম না, এই মেয়েটা তো খুব পেশাল পারে। এই যে গেরেম্মা মাইয়াটা এত কথা কয় কেন? হ্যাঁ ম্যাডাম বুঝলাম না, আপনি আমাকে কেন থাপ্পড় মারলেন? ও আপনার গেরেম্মা মাইয়াটা না? ছি না, ওর মতো ছোট লোক ফকিনি আমি হব? আচ্ছা আপনি কই? আস্তে। কোন জায়গায় আপনি? ম্যাডাম আমি এখানেই বসা আছি। এক কাজ করেন, আপনি একটু সাইডে যাইয়া বসেন, দাঁড়ান, আপনার চাকরি হয়ে গেছে। সত্যি ম্যাডাম? হ্যাঁ। এটা তো আমি আগেই জানতাম। ঠিক আছে দাঁড়ান ম্যাডাম, ম্যাডাম আমি উঠে নিই, গায়ে বাড়ি লাগবে। দেখি শর্ট। এই যে এই সোফার শেষ দিকে যে মেয়েটা আছে, ওই মেয়েটা কই? ম্যাম ম্যাম আমি আছি, এখানেই আছি। এদিকে আসো, এদিকে আসো। আসতেছি। জি ম্যাম। বলছি না বেয়াদব মেয়ে, বেশি কথা বলতো না, খ্যাত মেয়া, চুপ থাকতে বলছি না? ম্যাম আমি তো খ্যাত মেয়েটা না, আমি হচ্ছে ওই শিক্ষিত মেয়েটা। ও সরি, ওই তোমার চাকরি হয়ে গেছে বুঝছো? তুমি ওই ওই জায়গায় যেয়ে দাঁড়াও। আমি জানতাম ম্যাম চাকরিটা আমারই কনফার্ম হবে, কারণ আমি সব থেকে উচ্চ লেভেলের ঘরের শিক্ষিত মেয়ে। এটা তো জানা কথাই আমারই চাকরিটা হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি এখানে যে ওয়েট করি আপনার জন্য। ওকে। এই তারপরে কে আছে? জি ম্যাডাম আমি আছি। এদিকে আসেন, একটু কষ্ট করে এদিকে আসেন। অবশ্যই ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম বলেন। ওই আপনার স্বামী যেন কোথায় থাকে? কেন ম্যাডাম? বাইরে থাকে। বাইরে থাকে তাই না? জি। আবার এই মেয়েটা বেশি কথা বলতেছে, এই খ্যাত মেয়েটা। আমি বুঝলাম না একটা জিনিস, আমাকে কি দেখতে পারতেছো না? চুপ করে থাকো। এই মেয়েটা বেশি কথা বলে, আমি চোখে দেখি না, তাতে কি হয়েছে? আমি কি কানে শুনি না? বেয়াদব মেয়ে, ফাজিল, স্টুপিড। ম্যাডাম আমি তো সেই খ্যাত মেয়েটা না, আমি সেই স্মার্ট মেয়েটা। সরি। ওকে, আপনি চাকরি হয়ে গেছে, আপনি ওখানে যেয়ে দাঁড়ান। হ্যাঁ আমি জানতাম যে আমারই চাকরিটা হবে, আর কারো না হলে কি হয়েছে। আচ্ছা ম্যাডাম আমি তাহলে ওয়েট করতেছি আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। এই তারপরে কে আছে? তারপরে এই যে ম্যাডাম আমি আসছি। আসেন। আমি একটা জিনিস বুঝলাম না, এত কথা কয় নাকি? হ্যাঁ, ছাড়ি দিতেছি, থাপড় দিতেছি, তারপরে বেশি কথা কয়, বেয়াদব, ফাজিল। ম্যাডাম আমি তো ওই খ্যাত মেয়েটা না। ওহো, মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, সরি। হ্যাঁ আচ্ছা, আপনার চাকরি হয়ে গেছে, আপনি ওখানে যেয়ে দাঁড়ান। আমি জানতাম ম্যাডাম চাকরিটা আমারই হইব। এই খ্যাত মেয়ে, এই যে আন্টি মুই এমএ মোরে চাকরিটা দেবেন না? তুমি এমনি আসো। কোন এই যে মুই খারাই রইছি, কোন বসো। মুই এনে বমু। বসো। ও আন্টি ও কোন কি মোর গাইতে বলে গন্ধ আয়, হেলে গে ওই আফার আমারে উড়াইয়া ওই মারিয়ে ধরে ওইখানে বয় থইছিলে। মুই এইখানে বমু, আমাকে সোফা নষ্ট হয়ে যাইবে না? আচ্ছা ঠিক আছে, তোমার বসা লাগবে না। ওই আমি যে টাকা দিয়েছি না, হ্যাঁ। ওই টাকাগুলি কোথায়? ও ওই টাকাগুলি তো এই যে এইখানে। কয় টাকা আছে গণো তো? ওই 50, আর এটা যেন আপনার কতগুলি, ওই 1 লাখ। ওই ম্যাডাম ওই মোট 1.5 লাখ টাকা আছে। 1.5 লাখ টাকা মানে? 1.5 লাখ টাকা থাকবে কেন? আমি তো 9.5 লাখ টাকা আনছি। হ্যাঁ আপনি তো ঠিকই আনছিলেন। বুঝলাম না, তাহলে আর বাকি টাকা কোথায় গেছে? ওই কই গেছে আর বাকি টাকা? হ্যালো, এই গ্রামের মেয়ে, কথা বলো না কেন? আন্টি ওরা মোরে মারবে হেয়ের লেগে। ও বুঝতে পারছি, দাঁড়াও 1 মিনিট। ওই এখানে তো অনেক শিল্পপতির বউরা আসছে, তারপরে শিল্পপতির মেয়েরা আসছে। আন্টি আমি তো পড়ে যাইবেন বই এলাম। না আমি তো দাঁড়াইতে পারি, আমি তো খালি চোখে দেখি না আর কি। ওই আমি কিন্তু দাঁড়াইতে পারি, আমি কানেও শুনি। আপনার কষ্ট হইবে না, আপনি বইয়ে বইয়ে কোন। না থাক, ওই হয়েছে কি, এখানে তো সব শিল্পপতির উপরে শিল্পপতি আসছে, হয় কিন্তু চোরের ঘরে চোর যাইছে, হেটা তো জানতাম না। চোর কমে পাইছেন? ফকিন্নির ঘরে ফকিন্নিরা 2 লাখ টাকার লোভী সামলাইতে পারে না, আর আমার বাসার ভিতরে কত স্বর্ণ গয়না
লোভ সামলাইব। কি বলছেন ম্যাম আপনি? এগুলা কিছুই তো বুঝতে পারতেছি না। হোয়াই ওই, কি মনে করছস আমি চোখে দেখি না? আমি কানা, আমি অন্ধা? হ্যাঁ, আমি চোখে দেখি। ওয়াল্লাহ ও আন্টি আমি সহে দেখেন। হ্যাঁ, আমি চোখে দেখি। আপনি কি বলছেন? আপনার কথা ভুল হচ্ছে, টাকাগুলো হয়তো আমার কি বলেছে? গাইয়া মিটে নিতে পারি ম্যাম। একটা চক্কর আমরা গাল ফাটা দিব বেয়াদব। এ ভাই আপনি মিথ্যা কথা কইবেন না। মোরা গরিব হইতে পারি কিন্তু মোরা চোর না, বুঝছেন? মোর বাপে মোরে শিখাই। একদম চুপ। ম্যাম, আপনার কোনো দিক দিয়ে মিস্টেক হচ্ছে। আমরা টাকা কেন নেবো? আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে। আপনার সামনে কোথায় থাকে? মালদ্বীপ। মালদ্বীপ থাকে তার স্বামী, আর তার চরিত্র কি ফুলের মতন পবিত্র। সে একটা চোর। মালদ্বীপে যে একটা বাংলাদেশে সে একটা মাল হয়ে গেছে। চোরের ঘরে চোর। বের হও আমার বাসা থেকে, টাকা বের কর। মামনি, তোমার আম্মাই যেন কি করে? ম্যাডাম ইডেন কলেজের প্রফেসর আমার মা। ও তাই? তুমি একটা বানাম করো তো। এখানে আসো, এখানে আসো, বসো বসো, বানাম করো তো। ম্যাডাম ইডেন কলেজটা বানান করেন। বানাম করো। এ ভাই আমি বানান করেন ইডেন কলেজের নামটা। ওমা আমনে না ওই ইংলিশে ওই অনার্স কমপ্লিট করছেন? হ্যাঁ আমি দুতান কিনলে গিয়ে আমার তো মানে মুখস্থ থাকার কথা। হ্যাঁ বুঝলাম না, বানানটা করে শোনায় দেন না। আরে করেন না কেন? পারতেছেন না? আভা আমরা একটু কান না। বানাম করো। বানাম করেন। হ্যাঁ বানাম করো। এই আফা আমি জানো কি কি পাস করছেন? উফ, আমার অনেক গরম লাগছে, আমি চলে যাই। আরেক জায়গায় ইন্টারভিউ দিতে যাবো। দাঁড়ান এখানে। এ আন্টি আমি এই যে শোনেন, আপনার যেহেতু আমাদেরকে পছন্দই না, শুরু থেকে বলে দিতেন আমাদের এত সময় নষ্ট করার তো আপনার কোনো প্রয়োজন ছিল না। আপনি যেমন নিবেন অমন গাইয়া লোক, আমাদের সাথে তো আপনাদের সাথে যায় না। এই চলেন তো। হে না না আপনারা কমবে যাইবেন, আপনারা টাকা দিয়ে যান। এই কিসের টাকা? এই যে আপনাদেরকে না গায়ে হাত দিয়ে কথা বলবেন না। অনেক পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হইলে কি হবে বলেন তো? আপনারা তো সবাই চোর। সুন্দরভাবে বলতেছি, টাকাটা কি দিবেন না? আবার বলতেছি, টাকাটা কি দিবেন না? ম্যাডাম আমি খালি একবার কন দেখেন কাঁচাটা দিয়ে আমি কেমনে টাকাগুলো বাই হরি। এই যে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, আমার ছোট ভাই কিন্তু পুলিশ। এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, বুঝতে পেরেছেন? কই সিসি ক্যামেরা? ওই যে সিসি ক্যামেরা। আর এই সিসি ক্যামেরায় আমার ছোট ভাই সবকিছু দেখতেছে। ও কিন্তু গাড়ি নিয়ে অলরেডি চলে আসছে। এ আন্টি ওই সিসি ক্যামেরায় কি ওইটা হয়? কি আন্টি? এই যে আপনার টাকা নেন। এতগুলো টাকার লোভ সামলাইতে পারি নাই তো। হাই, চুপ থাকেন তো। আসলে কি ওই টাকা দেখছি, মানে ব্যাগের ভিতরে রেখে দেখাম যে ওজনটা কতটুকু হয়। হ্যাঁ। ওই টাকা নিতাম না, এমনি দিয়ে যেতাম আমরা। এক্সকিউজ মি ম্যাম, আসলে আমি বেশি টাকা নিয়ে নিয়েছি, 50,000 টাকা নিয়েছিলাম। আর ব্যাগে যে টাকাগুলো আছে এগুলো সব আমার বাড়ির টাকা ম্যাম। ভালো মতন টাকাটা দেন, আর নাইলে এই যে থারাই নিয়া গরম ডিম চিনেন, গরম ডিম। আমার বাড়ির টাকা মিথ্যা বলেন না, আমি দেখছি। দিয়ে দেন না টাকাগুলো, শুধু শুধু এত নাটক করতেছেন কেন? হ্যাঁ আপনার জন্য কি থানায় যাবো না? বাবা রে বাবা এক একজনের জামাই বলে কোথায় মাল ছোট দিচ্ছে। লাফো কিনি তোর সাথে কথা বলতে। এই যে হ্যালো, এক্সকিউজ মি, স্টপ। এই যে ম্যাডাম মোরে তো চেনেন না, মুই গ্রামের মাইয়া। এমন জোরে একটা পাছার মারমু একটা বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাইবে। কাপড় দেন না, কাপড় টাকা ধরালাম। ম্যাডাম এর সাথে আমাদের লেভেল যায় না। এ কি হারবেন? ওই কি হারবেন আপনারা? আমরা থান নিয়ে আইতাছি। এই চলেন, ছোট লোক ফকিনি। আপনারা ছোট লোক, আপনারা ফকিন্নি, আপনারা চোর 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 কোথাকার জানো? দেখছেন মুই তো এখন কইতেছিলাম আন্টি, কিন্তু মোরে ওই যে মারবে হের লেগে মুই তো ওই গ্রামের মাইয়া না, ওই মাইতে তো মোর মাই কখনো মারে নাই, হের লেগে মুই হওয়ারে অনেক ভয় পাই। মোরে খালি এমন এমন আসছে। হ্যাঁ ম্যাডাম ওই আমি টাকা তো পাইছেন, এই যে গুছাই দিয়ে যাই। আল্লাহ গো আপনার মাইয়ে পোলা সব অনেক বড় বড় না? ও হেলে গিয়ে দূরে দূরে থাকে। মোর মা আবার মোরে তুই একরাই তো থাকতে আরে না। ওই আন্টি ওই আম্মের টাহা সব গুছাই দিয়ে গেলাম। মই বুঝছি সব আপাগো যেহেতু পাড়াই দিয়েছেন, মোরও তো চাকরি নাই। যাক ওই এক কাম হরেন, মোর লাগে দোয়া হরেন যেন মোর অন্যখানে চাকরি হয়। আর মোর মা পথে দিক চাইয়ে রইছে যে মোর মনও কখন আইবে, মনে হয় ভাত লইয়ে কান দে। মুই যাইতে, হ্যাঁ মোরে দোয়া হরেন। যাই, আল্লাহ হাফেজ। এই শোনো, না মোরে কিছু কোয়েন না। এই টাকাটি নাও। উমা গুমা
এত টাকা মই কি হরমো? তোমার নিতে বলছি নাও, আমার একটা আয়া দরকার ছিল, কিন্তু আয়া খুঁজতে যেয়া আমি একটা মেয়ে পেয়ে ফেলাইছি। বুঝতে পারছো? তুমি আজকে থেকে আমার মেয়ে, তুমি এই বাসায় থাকবা, তোমার চাকরি হয়ে গেছে। চলো ভিতরে। আর শোনো, এই যে 1 লাখ টাকা, এই টাকাটা নিয়ে বাড়িতে যাবা। বাড়িতে যায়া এখন এই মুহূর্তে আবার রিটার্নে গাড়ি নিয়ে তোমার আব্বা আম্মাকে নিয়ে এখানে চলে আসবা। তোমার আব্বা আম্মা সহকারে তুমি আমি এ বাসায় থাকবো। ধরো। আন্টি সত্যি কইতাছেন? ওরে মোর যে কি খুশি লাগতেছে, মোর আব্বা মা এই বাড়ি থাকবে। হ্যাঁ। ওরে আল্লাহ রে, মোটা তো ফোন নাই, নাইলে তো মুই আপারে এমনি ফোন দিয়ে কইয়ে দিতাম। ঠিক আছে, আমার কাছে ফোন আছে, চলো ফোন দিবা। না মুই হলে বাড়ি যাই, হ্যাঁ মুই বাড়ি যাই, আমার আব্বা আমারে লইয়ে, মোর একটু ভাই আছে। আরে ও মনে হয় এই সকালে আইছি না, কি কান্দাটা যে কানছে, মুই বুবুর লাগে যামু, মুই বুবুর লাগে যামু। আচ্ছা ঠিক আছে, টাকাটি নাও, ভিতরে চলো, কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার চলে যাবা। খাইতে দেবেন মরে? হ্যাঁ। লন। ওরে আল্লাহ, আল্লাহ এমেরে বাসাই রাখুক। বাবা আমি তো অনেকটা, আল্লাহ এমেরে বাসাই রাখুক। কে বলে দুনিয়াতে ভালো মানুষ নাই?